আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস্ট ইংলিশ বাই শাহিদ স্যার। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই অ্যান্সার চেয়েছো সিলেট জেলা নিয়ে, অনেকে চেয়েছো খুলনা নিয়ে। আসলে সবারগুলো দেওয়া সম্ভব হয়নি, আমি ধীরে ধীরে সবগুলোই দিয়ে দিব ইনশাআল্লাহ। তবে আজকে দিচ্ছি সিলেট জেলার জাফলং নিয়ে। ওকে প্রিয় শিক্ষার্থী, দেখো এটা আমাদের 5.1.1, এটার আলোকে আমাকে অ্যান্সারগুলো করতে হবে। লুক এট দ্য পিকচার অ্যান্ড ডিসকাস ইন গ্রুপস অফ 4 to 6, তাহলে 4 বা 6 জনের গ্রুপে এই কাজটা করাবে, বা শিক্ষক চাইলে একাও দিতে পারে কাজটা। ওকে, ওয়ান অফ দ্য অ্যাট্রাকটিভ প্লেসেস ইন ইউর এরিয়া দ্যাট মে বি এ প্লেস অফ টুরিস্ট অ্যাট্রাকশন। ওকে, বলা হচ্ছে এমন একটা জায়গা লিখতে হবে যেটা কি হতে পারে, টুরিস্ট অ্যাট্রাকশন হতে পারে। নাও রাইট আ শর্ট টেক্সট ইনফর্ম পিপল অ্যাবাউট দ্য টেক্সট। এখন কি করতে হবে, ওই জায়গাটা সম্পর্কে, ওই প্লেসটা সম্পর্কে একটা শর্ট টেক্সট লিখতে হবে যেটা মানুষকে জানানো যায়। ইন টেক্সট নাম্বার 1 কাজ বলছে ডিসক্রাইব হোয়াই পিপল চুজ ইট অ্যাজ এ টুরিস্ট প্লেস। কেন মানুষ এটাকে টুরিস্ট প্লেস হিসেবে পছন্দ করবে। হাউ ইউ উইল ইন্সপায়ার পিপল টু ভিজিট প্লেস। 2 নম্বরে বলছে তুমি কীভাবে মানুষকে এই জায়গায় আসতে উৎসাহিত করতে পারবে। দেখো এখানে আরও কিছু আমাদের ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। রাইট দ্য নেম অফ এরিয়া, ভিলেজ, ডিস্ট্রিক্ট অ্যান্ড দ্য নেম অফ দ্য প্লেস দ্যাট মে বি। তার মানে এখানে আমাকে এরিয়ার নাম লিখতে হবে অথবা ভিলেজ অথবা ডিস্ট্রিক্ট লিখতে হবে, তাই না। গিভ আ শর্ট ডেসক্রিপশন অফ দ্য প্লেস, ওই জায়গার একটা সংক্ষিপ্ত ডেসক্রিপশন দিতে হবে। রাইট এট লিস্ট 2 or 3 রিজনস, 2 থেকে 3টা রিজনস লিখতে হবে কী কারণে জায়গাটা আমরা ভিজিট করবো। ওকে, ফাইনালি কনক্লুড দ্য টেক্সট উইথ ইয়ার অপিনিয়ন অন। আমাকে টেক্সটটা কনক্লুড করতে হবে কীভাবে, হাউ ইট উইল অ্যাফেক্ট দ্য পিপল অফ ইউর এরিয়া, কীভাবে এইটা তোমার এলাকার মানুষদের কী করবে, অ্যাফেক্ট করবে। ইফ ট্যুরিস্ট ফ্রিকুয়েন্টলি ভিজিট দ্য পিপল, যদি ওই এলাকায় মানুষজন কী করে, বা ট্যুরিস্ট পর্যটকরা কি ভ্রমণে যায়। দেখো আমি হেডলাইন দিয়েছি জাফলং আর ন্যাচারাল প্যারাডাইজ ইন সিলেট বাংলাদেশ। ওকে, তার মানে আমরা সিলেটবাসী সবাই কিন্তু এটা অ্যান্সার করতে পারবে। জাফলং ইজ আ স্ট্যান্ডিং অ্যান্ড শ্রিন এরিয়া ইন সিলেট। ওকে, তার মানে আমরা জেলার নাম দিয়ে দিয়েছি বাংলাদেশ। আমি এখানে ভিলেজ দিতে যাইনি, কারণ এখানে সরাসরি আমি জাফলংয়ে একটা জায়গা আমাদের, তাই না। আর এখানে সিলেট জেলাটাকে উল্লেখ করেছি, ওরা চেয়েছিল ভিলেজ অথবা এরিয়া অথবা ডিস্ট্রিক্ট, যে কোনো একটা লিখলেই চলবে। নন ফর ইটস লাস্ট গ্রিনারি, রোলিং হিলস অ্যান্ড ক্লিয়ার রিভার্স, ইট অফার্স আ পিসফুল এস্কেপ ফ্রম দ্য সিটি লাইফ। ওকে, তোমরা আশা করি বুঝতে পারছো বিষয়গুলো। এটা তোমাদের এলাকা, যেহেতু তোমরা এটা ভালোভাবেই জানো। দ্য ন্যাচারাল বিউটি অ্যান্ড সিম্পল লাইফস্টাইল, বলা হচ্ছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং সাধারণ জীবনযাত্রা ইন জাফলং রিফ্লেক্ট দ্য এসেন্স অফ দ্য বাংলাদেশি কান্ট্রি সাইড। এটা কী করে বলতে কি, বাংলাদেশের যে গ্রামীণ দৃশ্য রয়েছে এটাকে ফুটিয়ে তোলে। হোয়াই ভিজিট জাফলং, আমাদের 2-3টা কারণ বলতে হবে। নাম্বার 1 কারণ বলছি ন্যাচারাল বিউটি, তাহলে এনজয় ব্রেথ ট্রেকিং ভিউজ অফ গ্রিন হিলস। হ্যাঁ, তুমি যদি সবুজ পাহাড় দেখতে চাও তাহলে এই জায়গায় আসতে হবে। ট্রি গার্ডেন্স দেখার জন্য সিলেটে যেতে হবে। অ্যান্ড ক্রিস্টাল ক্লিয়ার রিভার্স, একবার পরিষ্কার পরিচ্ছন্ন নদী দেখার জন্য। দ্য সিনারি ইজ পারফেক্ট ফর রিল্যাক্সেশন অ্যান্ড ন্যাচারাল ওয়াক্স। এই জায়গাগুলো কিসের জন্য, এই দৃশ্যগুলো কিসের জন্য নিখুঁত বলো দেখি, রিল্যাক্সেশনের জন্য এবং ন্যাচারাল ওয়াক্সের জন্য। আমরা আরও একটা কারণ বলছি স্টোন কালেকশন। ওয়াজ দ্য ট্র্যাডিশনাল স্টোন কালেকশন প্রসেস ফ্রম দ্য রিভার। তুমি এখানে এসে দেখতে পারবা যে প্রথাগত পদ্ধতিতে কীভাবে স্টোন পাথর কালেকশন করা হয়। আর ইউনিক অ্যাসপেক্ট অফ লোকাল লাইফ ইন জাফলং, এখানে জাফলংয়ের লোকাল মানুষদের জন্য এটা কি সাধারণ জীবনযাপন। এখানে তুমি ট্রাইবাল কালচার দেখতে পারবা, উপজাতিদের জীবনযাপন দেখতে পারবা। এক্সপিরিয়েন্স দ্য রিচ কালচার অফ দ্য খাসি ট্রাইবস। ওকে, মানে খাসিয়া যে উপজাতি রয়েছে তার তুমি জীবনযাত্রা দেখতে পারবা। হু লিভ ইন দ্য নিয়ার বাই হিলস, যারা পার্শ্ববর্তী কি পাহাড়ে বাস করে। অ্যান্ড লার্ন অ্যাবাউট দ্য ট্র্যাডিশনাল ওয়ে অফ লাইফ, এবং তাদের প্রথাগত জীবন সম্পর্কে জানতে পারবে। আচ্ছা, মোর টুরিস্ট ইন জাফলং উড হেল্প লোকাল বিজনেস। ওই যে প্রশ্ন ছিল, প্রশ্নটা এমন ছিল, দেখো আমি দেখিয়ে দিই। এই যে লাস্ট প্রশ্ন, মানে তোমার মতামতটা এখানে দিতে হবে। যদি অনেক মানুষ এখানে যায় তাহলে কি ঘটবে, হ্যাঁ, বাবা ওই এলাকার লোকের কোনো উপকার হবে কিনা। ওকে, হেল্প লোকাল বিজনেস গ্রো, তাহলে যদি অনেক মানুষ যায় তাহলে ওই এলাকার মানুষের কী হবে, বিজনেস গ্রো করবে। ক্রিয়েট জবস অ্যান্ড প্রিজার্ভ আওয়ার ন্যাচারাল অ্যান্ড কালচারাল হেরিটেজ। ওকে, জব সৃষ্টি হবে এবং সংরক্ষণ করা যাবে আমাদের প্রাকৃতিক এবং সাংস্কৃতিক স্থানগুলো। ট্যুরিজম ক্যান ব্রিং পজিটিভ চেঞ্জেস, বলা হচ্ছে ট্যুরিজম কী করতে পারে, পজিটিভ চেঞ্জেস আনতে পারে। হেল্পিং টু মেইনটেইন দ্য বিউটি অ্যান্ড ট্রাঙ্কুইলিটি অফ জাফলং ফর ফিউচার জেনারেশনস। হ্যাঁ, যার মাধ্যমে কী করতে পারি বলো দেখি, আমরা মেইনটেইন করতে পারি বিউটি অ্যান্ড ট্রাঙ্কুইলিটি অফ জাফলংয়ের ফর ফিউচার জেনারেশনস, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা এখানকার যে সৌন্দর্য এবং শান্তি রয়েছে সেটা ধরে রাখতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যারা অন্য কোনো জেলার কোনো অ্যান্সার চাও তারা ফিক্সড করে ওই জায়গার নামটা আমাকে লিখবে, ভালোভাবে বানানটা ঠিক করে লিখবে, তাহলে আমি তোমাদের অ্যান্সারগুলো করে দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।